হাফ কাপ সাবু দিয়েই এরকমভাবে পপকর্ন বানিয়ে নিতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে দেখুন। 3-4 সেকেন্ড মতন ভাজা হতে সময় লাগবে, হাতে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। মাত্র হাফ বাটি সাবু দিয়েই তৈরি হয়ে গেল দেখুন কতগুলো পপকর্ন পাঁপড়। দিতে না দিতেই কড়াই ভর্তি হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব চিড়ে আর সাবু দিয়ে তৈরি পপকর্ন। এই পপকর্নগুলো খেতে খুবই মুচমুচে হয় আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই পাঁপড়গুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। যেরকম পরিমাণে তৈরি করবেন সেরকম পরিমাণে নিয়ে নেবেন, তবে যে কোনো একটা কিছুর মাপ নিয়ে নেবেন। আর এই চিড়েটা হলো কাঁচা চিড়ে, মোটেও কিন্তু ভাজা চিড়ে না, তাই প্রথমেই চিড়েটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়েটা আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটু 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চিড়েটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি কিছুক্ষণের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেবো। আর মোটা চিড়ে কিংবা সরু চিড়ে যে কোনো ধরনেরই চিড়ে নেওয়া যেতে পারে। যতক্ষণে চিড়েটা ভিজছে তার মধ্যে আমি সাবুটা গুঁড়ো করে নেব। আর এখানে আমি সাবু নিয়েছি ওই একই বাটির মাপে হাফ বাটি। এই মাপটা একটু ঠিক করে নিতে হবে। আর আমি এখানে ছোট দানার যে সাবুটা হয় সেই সাবুটা নিয়েছি। মোটা দানার যে সাবু হয় সেটাও নিলেও চলবে। সাবুর মধ্যে কোনো প্রকার জল দেব না, এইভাবেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। সাবুদানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে কিন্তু খুব মিহি করে গুঁড়ো না করলেও চলবে। একটু সুজির দানার মতন গোটা গোটা থাকলেও অসুবিধা নেই। সাবুর গুঁড়োটা আমি ঢেলে রাখছি। দেখুন ঠিক এরকমভাবে গুঁড়ো হয়েছে। আর এই যে গুঁড়োটা হয়েছে এটা কিন্তু চালারও দরকার নেই, এরকম থাকলেই হবে। ওই একই মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। এদিকে চিড়েটাও দেখুন ভালোভাবে ভিজে গেছে, যতটুকু জল দিয়েছিলাম সব জলটা টেনে নিয়েছে। চিড়েটা ভালো মতন না ভিজলে একদমই ভালোভাবে বাটা যাবে না, একটু মিহি করে বাটার চেষ্টা করতে হবে। সব চিড়েটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি জল দেবো না, জল ছাড়াই বেটে নেব, যেহেতু চিড়ের মধ্যে জল রয়েছে। চিড়েটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো। তবে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সঠিক মাপের দরকার। যে বাটি মেপে আমি সব উপকরণগুলো দিয়েছি ওই বাটি মেপে 10 বাটি জল দিয়ে দেবো। একদম মাপে মাপে 10 বাটি জল। পুরো 10 বাটি জল দিয়ে দিলাম। চিড়েটা দেখুন একদম পুরো মিহি করে বেটে নিয়েছি আমি। আর বাটার সময় কিন্তু কোনো রকম জলের দরকারই পড়েনি। এবার এই চিড়ের মিক্সচারটা এই জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হালকা করা রয়েছে। খুব ভালো করে এবারে চিড়েটাকে মিশিয়ে নিতে হবে জলের সাথে। এই সময় গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিড়ের যে দলাগুলো রয়েছে সেইগুলো জলের সাথে ভালো মিশবে না। এরই সাথে গুঁড়ো করে রাখা সাবুটাও দিয়ে দিচ্ছি একসাথে। সবকিছু দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করে দিলেই কড়াইয়ের নিচে লেগে যাবে। যখনই এটা হয়ে আসবে দেখবেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। মোটামুটি 3-4 মিনিট মতন আমি জাল করে নিয়েছি। দেখুন তারই মধ্যে কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। তবে এতটা পাতলা রাখা যাবে না, এর থেকে আরেকটু জাল করে ঘন করে নিতে হবে। 7-8 মিনিট মতন জাল করে নিয়েছি আমি। দেখুন আগের থেকে কিন্তু বেশ খানিকটা কমে এসছে ঘনত্বটা। এ দেখুন বেশ খানিকটা জাল দিয়ে মোটা হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নেই, কারণ সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন কাঁচের মতন স্বচ্ছ বোঝা যাচ্ছে। যখনই এরকম হবে তখনই বুঝতে হবে যে এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে।
এবার এই মিশ্রণটাকে ঘন্টা 2 মতন এভাবেই রেখে দেবো, যাতে করে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা জমে আরও গাঢ় হয়ে যাবে, তাই একটু ঝোলঝোল করে নামাতে হবে। মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন আগের থেকে জমে কতটা থকথকে হয়ে গেছে। না জমা পর্যন্ত এই পাঁপড়গুলো কিন্তু তৈরি করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। পাঁপড়ের মধ্যে খুব বেশি পরিমাণে লবণ দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু বুঝে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, এভাবে কুচি করে নিয়েছি। যদি পছন্দ না হয়, একদম বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কাটা না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে পাঁপড়গুলো বানিয়ে নেব। আর আমার কাছে এরকম পাইপিং ব্যাগ রয়েছে, এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি পাঁপড়গুলো তৈরি করব। যদি আপনাদের কাছে এরকম পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে দুধ কিংবা লবণের যে প্যাকেট হয় তার মধ্যেও কিন্তু ভরে আপনারা করে নিতে পারেন, শক্ত কোনো প্যাকেট লাগবে। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা নিয়ে নিয়েছি, এইভাবে একটু ভরতে সুবিধা হয়। এবারে যে পাঁপড়ের মিশ্রণটা রয়েছে সেটা নিয়ে নিচ্ছি। একসাথে খুব বেশি নেওয়া যাবে না। ঠিক এইরকম ভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিতে হবে। এদিকে একটা কুলোর ওপরে এরকম একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, এর ওপরে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে। এই তেলটা অবশ্যই করে মাখাতে হবে, তা না হলে পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন আর এর মধ্যে থেকে উঠে আসবে না। তেলটা আমি খুব ভালো করে প্লাস্টিকের ওপরে লাগিয়ে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মুখটা এবার কেটে নেব। খুব বেশি বড় করে কাটছি না, একটু ছোট করেই রেখেছি। এবারে তৈরি করে নেব পপকর্নগুলো। একদম ছোট ছোট করে দিতে হবে, বড়ির মতন। প্রথমে একটু দিতে অসুবিধা হবে, যেহেতু এটা একটু জল জল লাগে, তবে দিতে দিতে কিন্তু আর অসুবিধা হবে না। ঠিক এরকমভাবে সারি সারি করে দিয়ে নিচ্ছি। কুলোয় দেওয়ার পর আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি একটুখানি তেল মেখে নিয়েছি। এইভাবে করেও কিন্তু দেওয়া যায়। পাঁপড় বেশিরভাগ সময় আমরা দোকান থেকেই কিনে নিয়ে এসে খাই, তবে দোকানের পাঁপড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। বাড়িতে যদি ঘরোয়াভাবে এরকমভাবে পাঁপড় তৈরি করে নেওয়া যায়, তাহলে যেরকম অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, সেরকমই কিন্তু খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি হয়ে যায়। আর বাড়ির ছোটরা দেখবেন প্রায় সময় কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে, এরকমভাবে যদি একটুখানি বানিয়ে রেখে দেওয়া যায়, মাঝে মাঝে ভেজে দিতে পারবেন। আমি একটা কুলো আর একটা থালাতে পুরো ভর্তি করে এই পপকর্ন পাঁপড়গুলোকে দিয়ে দিয়েছি। এবার 2 দিন টানা রোদ খাইয়ে নেব। যেখানে খুব ভালো রোদ আসে সেরকম জায়গায় রেখে দিতে হবে, যাতে খুব ভালো মতন শুকিয়ে যায়। আর এখন রোদের প্রচুর জোর, এই রোদে যদি রেখে দেওয়া হয় 2 দিনের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে। পুরো 2 দিন মতন পাঁপড়গুলোকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। পুরো 2 দিনের রোদে শুকিয়ে নিয়েছি, দেখুন একদম পুরো শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। এবার এই পপকর্ন পাঁপড়গুলো আপনাদের ভেজে দেখাবো যে কেমন হয়েছে। ভাজার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে পাঁপড় কিন্তু ফুলবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 মুঠো পাঁপড় নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন পাঁপড়গুলো কেমন সুন্দর তেলের উপরে ভেসে উঠলো। মাত্র 30 সেকেন্ডের মধ্যে এরকমভাবে পপকর্ন তৈরি করে নিতে পারবেন। তিন 4 সেকেন্ড মতন ভাজা হতে সময় লাগবে। দিতে না দিতেই কড়াই ভর্তি হয়ে যাচ্ছে। তবে তেলে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এর যে সাদা ভাবটা, রংটা পাল্টে গিয়ে লালচে হয়ে যাবে, আর পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না।
কতটা সুন্দর লাগছে দেখুন, দেখে মনে হচ্ছে পুরো ভুট্টার পপকর্ন। সমস্ত পাঁপড়গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পাঁপড়গুলো তৈরি করে শুকাতেই যেটুকু সময় লাগবে, ভাজতে একদমই সময় লাগবে না। এই সব পাঁপড়গুলো ভাজতে মোটে 2 মিনিট মতন সময় লেগেছে আমার। মাত্র হাফ বাটি সাবু দিয়েই তৈরি হয়ে গেল দেখুন কতগুলো পপকর্ন পাঁপড়। সমস্ত পাঁপড়গুলোই ভেজে নিয়েছি। এর আওয়াজটা শুধু শুনুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। হাতে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। হাফ কাপ সাবু দিয়েই এরকমভাবে পপকর্ন বানিয়ে নিতে পারবেন। চিড়ে আর সাবু দিয়ে যে এত সুন্দর একটা মুচমুচে পপকর্ন পাঁপড় তৈরি করা যায়, আপনারা বাড়িতে একবার না বানালে ভাবতেই পারবেন না এগুলো খেতে কতটা মুচমুচে হয়। আর যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, তাই একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে রাখতে পারবেন। বহুদিন পর্যন্ত এরকমই শুকনো মুচমুচে থাকবে, যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।